আব্দুল লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও ৫ মন্ত্রী ছিলেন। রোববার ইসিতে আপিল শুনানির পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে, আপনি এবার দিতে পারেন। এর আগে আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন টাঙ্গাইল ৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আব্দুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিতে পারেন না। তার পরিপ্রেক্ষিতে ইসি থেকে জানানো হয়, দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়। লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলেও ওই দলের দোসর হিসেবে পরিচিত লতিফ সিদ্দিকীকে সেই সুযোগ দেয়ায় শুরু হয়েছে সমালোচনা। ইসি তাকে বৈধতা দেওয়ার পর ক্ষোভ জানিয়েছে টাঙ্গাইল ৪ আসনের ভোটাররাও। নির্বাচন কমিশনার চক্রান্ত হিসাবে হেরে দিছে আর কি, নাহলে তো পাওয়ার কথা ছিল না। ৫ই আগস্টের পর তো আওয়ামী লীগের লোক সব পালা গেছে, কিন্তু উনি জয় বাংলা স্লোগান দিয়েছে, দেওয়ার পরে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। উনি মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা পায়তারা, এছাড়া আর কিছু না। মনোনয়ন বৈধতা দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এর আগে কাদের সত্যি বলছিল যে আওয়ামী লীগ বিদায় হলো, আমি আওয়ামী লীগের হাল ধরবো এখন। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করেছে লতিফ সিদ্দিকী। মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের গোলটেবিল আলোচনার বরাতে আওয়ামী লীগের পক্ষে গোপন বৈঠকের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সালের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই বৈঠকের সময় লতিফ সিদ্দিকী সহ আলোচনায় অংশ নেয়াদের প্রতিহত করে ছাত্র জনতা। এ সময় তাদের সামনেই বিভিন্ন স্লোগান দেয় প্রতিহতকারীরা। পরে সেখান থেকে আওয়ামী লীগের দোসর খ্যাত ১৪ জনকে পুলিশি হেফাজতে নিয়ে গ্রেফতার দেখানো হয়। আলোচনায় অংশ নেয়াদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয় শাহবাগ থানায়। পরবর্তীতে জামিনে মুক্তি পান লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাত থাকা লতিফ সিদ্দিকীকে নির্বাচনের সুযোগ দেয়ায় সমালোচনা আরও তীব্র হয়েছে। তাকে বৈধতা দেওয়ার পর ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন প্রার্থিতা বাতিল হওয়া অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা। যে আমার প্রতি একটি অনীহা করা হয়েছে, আমি সুবিচার পাইনি, আমি আমার প্রার্থিতা বৈধনের জন্য আমি অনশনে বসে যাব। এদিকে সম্প্রতি এক আলোচনায় স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ইসির পক্ষপাতিত্বের সমালোচনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। ভোট হচ্ছে একটা আমানত, এবং এইভাবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদেরকে এইভাবে ভোট করতে না দেওয়া, এই কনস্পিরেসি, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না। অন্য আরেকটি আলোচনাতেও ইসির বিরুদ্ধে অভিযোগ তোলেন এই আইনজীবী। একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবে। ২৪ পরবর্তী সময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার চক্রান্তে জড়িয়েছে নানা মহল। সেই ধারাবাহিকতাতেই লতিফ সিদ্দিকীকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন জনমনে। তবে সব ষড়যন্ত্র রুখে দিতে এখনও দৃঢ় প্রত্যয়ী দেশপ্রেমিক ছাত্র জনতা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।